সালাম আলাইকুম এভরিওয়ান, চলেন আজকে আপনাদেরকে আমি আমার ভোলা জেলার একটা নিরিবিলি সুন্দর স্পটে নিয়ে যাই, যে স্পটটা দেখার পর আপনাদের মন একদম ভালো হয়ে যাবে। আমি যেহেতু গ্রামের বাড়িতে আসি, তাই আমি আমার বন্ধু নাইমকে নিয়ে হঠাৎ করে আমার বাইকটা নিয়ে বেরিয়ে যাই। কোনো উদ্দেশ্য ছিল না, কোথায় যাব সেটাও জানি না। তো হুট করে নাইম আমাকে বলে, চল তোকে একটা জায়গায় নিয়ে যাই, যে এই জায়গাটা তোর একদম মন মতো হবে। যেমন তুই নিরিবিলি পরিবেশ, প্রকৃতি এইসব পছন্দ করিস, এরকম একটা পরিবেশে তোকে নিয়ে যাবো, একেবারে গ্রাম্য পরিবেশ। জায়গাটা হচ্ছে আমাদের ভোলা জেলার দৌলতখান উপজেলার দলিল খায়েরহাট বাজার হয়ে একদম বাম দিকে মেঘনার তীরে অবস্থিত, একদম বেড়িবাঁধের পাশে একটা জেলে পল্লী। একদম মনোরম একটা পরিবেশ, নিরিবিলি, খুব সুন্দর একটা পরিবেশ। এইখানে আসার পরে আপনি এখানে জেলে জীবন এবং গ্রাম্য পরিবেশগুলো উপভোগ করতে পারবেন। আমার কাছে স্পটটা খুবই ভালো লেগেছিল। আমরা যেহেতু একদম শেষ বিকেলে যাই, তখন অনেক জেলে ভাইরা নৌকা নিয়ে তীরে ফিরছে, রাখাল নিজের গবাদি পশু নিয়ে বাসায় ফিরছে। যেহেতু বিকালের একটা সময়, সবাই ঘরে ফেরার একটা প্রস্তুতি চলছে। এখানে আসার পরে আমার পরিবেশটা খুবই ভালো লাগছিল, তাই চারপাশটা একটু দেখে নেন। এখানে আসার পরে আমার কাছে সবচেয়ে সুন্দর দৃশ্য লেগেছে এই জিনিসটা, যে মানুষটা এরকম একটা জায়গায় নামাজ পড়তে ভুলে যায়নি। আর আমরা কতই না অভিযোগ দেখাই নামাজ পড়া নিয়ে। তারপরে যখন এইভাবে গরুগুলোকে নদী পার হয়ে অপর পাশে আসতে দেখি, দৃশ্যটা খুবই ভালো লাগছিল। গ্রাম্য পরিবেশে এই দৃশ্যগুলো আসলেই খুব সুন্দর। শহরের দিকে এই দৃশ্যগুলো দেখা যায় না, আর গ্রামের এই চিত্রগুলো আসলেই খুব সুন্দর। আমার সবসময় মনে হয় শহরের চাকচিক্য ভরা জীবনের চেয়ে গ্রাম্য জীবনটাই অনেক সুন্দর। নদী, খাল, বিল এইসব উপভোগ করা যায়, কোলাহল মুক্ত নিরিবিলি সময় কাটানো যায়, বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়, কারণ গ্রামের অক্সিজেন একদম ক্লিয়ার। গ্রামের অক্সিজেনের মধ্যে কোনো ভেজাল থাকে না। আর এখানে আসার পরে জেলেপল্লী, গবাদি পশু, এই বিস্তৃত মাঠ এবং প্রাকৃতিক পরিবেশ থেকে আসলে ভালো লাগছিল। দেখতে দেখতে প্রায় সন্ধ্যাও নেমে আসছিল। মাঝি ভাইরাও নিজের বাড়ি ফেরার প্রস্তুতি চলছে, অনেকেই তীরে ফিরে এসছে। এইরকম সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে অনেকটা সময় এখানে কাটিয়ে দিই। তারপরে ভালো কিছু সময় কাটানোর পর আমরাও বাসায় ফেরার জন্য উঠে পড়ি, কারণ অনেকক্ষণ সময় হয়ে গেছে, সন্ধ্যাও নেমে আসছে, বাসায় ফিরতে হবে। এখান থেকে আসার পথে এইখানে আমাদের কিছু ছোট বাচ্চাদের সাথে দেখা হয়, যারা আমাদেরকে দেখার পরে আমাদের সাথে ছবি তুলতে চায়। তাই আমি তাদেরকে সাথে একটু ছোট করে একটা ভিডিও নিয়ে নিই। তারপরে ওদের সাথে কিছুটা সময় কাটানোর পরে আরেকটা জিনিস ভালো লেগে যায়, এই দৃশ্যটা, যেটা হচ্ছে আমাদের ছেলেদের জীবনে বাইসাইকেল বা মোটরসাইকেল চালানো শেখার প্রথম ধাপেই থাকে বন্ধু। আর এইখানে সেই দৃশ্যটাই দেখা যাচ্ছে, এক বন্ধু সাইকেল চালানো শিখছে, আরেকজন তাকে সাহায্য করছে। এটা দেখে সত্যি নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেছে, যেখানে আমার সাইকেল চালানোটা আমার কোনো এক বন্ধুর হাত ধরে, এবং বাইক চালানোটাও আমার কোনো এক বন্ধুর হাত ধরে। বাইক চালানোটাও শিখে আমি বন্ধুকে দিয়ে। আর এভাবেই গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে আজকের ভ্রমণটা শেষ করলাম, ফিরে যাচ্ছি বাসায়। প্রকৃতি রিলেটেড ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছে নেই, আমি প্রকৃতির মাঝখানে ঘুরে ফিরে বেড়াই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।